মোমোস পাঠিয়ে দিয়েছে। এ দেখো দাদাবার সঙ্গে দেখা হয়েছিল, এখানে ভেজ মোমোজ, এখানে তো আর সে ননভেজ পাওয়া যায় না। দেখো দেখি খেতে হবে, ভেজ হোক আর ননভেজ হোক খেতে হবে। এই দেখো অনেকটাই পাঠিয়ে, কত প্লেট পাঠিয়েছে? 2 প্লেট। বাবা, এ তো আমাদের রাতের খাবার হয়ে যাবে 2 প্লেটে। এরকম মোমোস আর এই চাটনি। চলো চাটনি দেবো সোনু। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। আমি অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু আমার মোবাইলে 1% চার্জ ছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। এখন দেখো রান্না করছি মটন, এটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা আলাদা কি কি সে আছে, অনেক কিছু আমি বলতে পারবো না। আর এটা আছে মটন, দেখো এটাই 1.5 কিলো মটন আমি সিদ্ধ করবো। 1.5 কিলো মটন আমি রান্না করছি। আর এরকম বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, ঘর একবার ঝাড় দিয়ে দিয়েছে। আবার আমার ছেলে ঘুমিয়েছিল, বিছানা উঠিয়ে ঘর ঝাড় দিচ্ছি। চলো শেয়ার করে, এই দেখো তোমাদের সঙ্গে সবটাই যতক্ষণ শেয়ার করি এটাও শেয়ার করি। দেখি হোলি খেলি কি না। এখন তো 11টা বেজে গেছে, খেলতে ইচ্ছা করছে না এই রোদ্দুরি গরমে, যদি শরীর খারাপ হয়ে যায় কে দেখবে। এটা হচ্ছে, চলো ঘরটা ঝাড় দিয়ে নি তাড়াতাড়ি করে। ঘর মুছবো না এখন, কামাগর কাঁদবো না, বিকালে একবারে হোলি টোলি খেলে তারপর। চলো ঘর চারতে। সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর মটনটা দিয়ে দেবো সুন্দরভাবে। একটু দই হলে খুব ভালো হতো, না এখন হয়ে গেছে। মটন ইয়ে স্যুপটা ভালো লাগছে খেতে। করে দিয়ে খারাপ কথা জলটা কম দিলাম না, এখানে নিয়ে নিবা দরকার, জলটা পাইবা ভাতটা চাপা দিতে হবে, দিয়ে শুকানো ডাক দিয়ে একটু হলুদ দিতে হবে। তোমাদের দেখি একটুখানি 1 ঘন্টার মধ্যে মটন হচ্ছে। 1.5 কিলো মটন, 1 কিলো চিকেন হচ্ছে। হয়ে গেছে গরম মশলা দিয়ে। হোলির দিন আমাদের স্পেশাল মেনু আজকে এইটাই। আমরা এখন হোলি খেলতে পারি রান্না খাওয়ার জন্য, এখন যাবো। কমপ্লিট করে কিচেনটা পরিষ্কার করে, বাসন অর্ধেক মাজা হয়ে গেছে, কুকার টুকার আর অর্ধেক বাকি আছে। চলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে রং খেলতে যাবো। সবচেয়ে দেরি হলো আমরা রান্না বান্নায়।
আমাদের প্রচুর টাইম লাগে রান্না করতে। মশলা জাতীয় খাবার, ওই সিটি খুলবে আবার সিটি। এই দেখো রং খেলা হচ্ছে। তো বন্ধুরা রং টং খেলে এসে এখানে বসেছে সোফার পর। এখন স্নান করতে যাব। আমাকে দেখো ভূত বানিয়ে দিয়েছে আমার ছেলে, বেশি দিয়েছে। ছেলে মায়ের সঙ্গে রং খেলতে। চলো স্নান করে আসি, তারপরে এখনো ঘর মোছাটা বাকি আছে। রং খেলবে বলে সবাই ঘরটা মুছিনি। চলো, কেমন লাগছে আমাকে? ভূত বাংলা লাগছে, ভূত লাগছে। আবিরে আবিরে বলো না আমাকে লাগছে কেমন, আমার আবার ভূতেরই রানী। ক্যামেরাটা এরকম ব্যাকা করো, তাহলে ভিডিও করা ভালো লাগবে। রোদ্রু যাস রে, রোদ্রুই ভালো লাগে না। আমার তো দেখা যাচ্ছে না, দেখতে পাইনি। দেখতে আমার দেখা আমার তো মনে হচ্ছে কিচ্ছু, আমি বউকে কেমন কিছুই তো দেখতে কই তো ফটো আসছে। ওই তো রোদে আমরা এসেছি বলে রোদে আপনারাও ছাওয়াই ছিলেন না। এই আমার তো দেখাই কালা কালা রোদ লাগছে দুজনকেই। রোদে রোদে ছবিটা ভালো আসছে। রোদে রোদটা আছে। চলো বেরা যদি বাড়ি খেলে তাহলে পরিষ্কার করে দিই। দাদা ফটো তুলছেন? একটা ফটো তুলে দিন আমাদের দুজন। কালো আসছে। এই তো হবে না আছে। দাদা বৌদি আমি দাদা দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার ড্রেসটা পরে একটু ঘুরতে যাচ্ছে কান্তদাবাড়ি। এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বেশি ঘুরে আসে, রান্না বান্নাও আছে। রাতে আর তন্দুরি রুটি নিয়ে আসবে, না হয়তো ভাত করে দেবো। এরকম এই ড্রেসটা পরে যাচ্ছে, একটু ঘুরে আসি। সারাদিন রং টাং খেললাম, একটু ঘুরে আসি। তোমার দাদাভাই বলতে চলো একটু ঘুরে আসি। বউকে নিয়ে তো সবার শখ করে একটু ঘুরতে, তাই যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি হোলি খেলে চলে আসলাম আবার সন্ধ্যার সময়। গেছি, বৌদিরা দিয়ে দিল।
দেখো ঘুরে টুরে এসে এখন ঘরটা মুছে দিচ্ছি। ঘরটা ঘুরতে যাই, এসে ভাবলাম সে সব জায়গাতে ঘুরে টুরে এখন সন্ধ্যার সময় এসে আর একবার একটু মুখ টুক ধুয়ে মাথা ফাথা ঘষে স্নান টান করলাম। আর দুবার হয়ে গেল। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঘরটা মুছলে পরিষ্কার। একবার সকালবেলা একটু একটু মুছেছি, কিন্তু ভালো কি বারবার রং টং নিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো ওই জন্য ঘরটা মুছে দিচ্ছি। আর একবারে দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে। আমার ছেলেকে অনেকবার তোমরা অনেকদিন দেখো নি, ঠিক মতো দেখতে পাও না, আজকে দেখে নাও। আমার ছেলে কিন্তু শুয়ে শুয়ে সোফার পর মোবাইল দেখছে, আর আমি দেখো সুন্দর ভাবে করছি, কি বলবো, পরিষ্কার করে নিচ্ছি। এইটা করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি একটু মানে রেস্ট নেবো। আবার রান্নাটা নাই, আজকে তো দুপুরই রান্না করে দিয়েছি, মটনটা আর কিছু রান্না নেই। এখন শুধু রাতে যদি তোমার দাদাভাই বলেছে, তোমাদের দাদাভাই যে তন্দুরি রুটি আনবো, যদি না আনে শুধু ভাতটা করবো আর কিছু না। দেখো আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি, বসে আছে এখন কথা বলছি, বলে টলে তারপরে করছি, হাত নাড়িয়ে কথা বলছি। আমি কত বীর যোদ্ধা হয়ে গেছি দেখেছো, হাত নাড়িয়ে কথা বলছি। দেখো মোছা কমপ্লিট করতে যাচ্ছি, এখন প্রায় কমপ্লিটই হয়ে গেছে। দেখো এবার বাইরেটা মুছতে, তাহলে আর কি বলতো, বারবার উপরে আজকে সবাই রং খেলে করতে যাচ্ছে, তো উপরে যাচ্ছে, ওই জন্য এই অসুবিধাটা হচ্ছে, বারবার পোছা লাগাতে হচ্ছে। আর দেখো পোছা লাগাচ্ছে, আর তোমার দাদাভাই আমার এখন পোছা লাগাচ্ছে, তোমরা জানোই তো। এখনই দেখবে বাইরে বেরোবে, এত সময় বেরোয়নি, এখনই তোমার দাদাভাই বাইরে বেরোবে। ওই সিনটা আমি কেটে দিয়েছি, আর রেগেও গেছিলাম যে এত সময় তুমি ওই দেখো তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি যে এখন বেরোতে পারবে না, এটা